আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিমদের দুরবস্থার কারণ পর্ব 2। আমরা বদরের যুদ্ধের কথা জানি। ৩১৩ জন মুসলিম সৈন্য ১০০০ জন আবু জাহালের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিল। কিন্তু বর্তমানে মুসলিমদের জনসংখ্যা বিশ্বের ২য় হওয়ার শর্তেও, বিশ্বে প্রায় ২০০ কোটি মুসলিম থাকা সত্ত্বেও তবুও মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। কেন? এর একটা সিম্পল কারণ হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। ভাগ করো, শাসন করো। এই নীতিকে কাজে লাগিয়ে কিছু জনগোষ্ঠী সংখ্যায় অল্প হয়েও বিশাল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে। আজ ডিভাইড অ্যান্ড রুলের ফাঁদে মুসলিমরা পা দিয়েছে। এই জন্য ২০০ কোটি মুসলিম থাকা সত্ত্বেও ফিলিস্তিনি ছোট ছোট শিশু, মা, বোনরা প্রতিনিয়ত ইসরায়েলের হানাদার বাহিনীর হাতে প্রাণ দিচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৪০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ১০৩ নম্বর আয়াত, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, বিভক্ত হইও না। আসুন দেখি আমরা দলমত নির্বিশেষে ফিলিস্তিনি মাজলুম ভাইদের পক্ষে আওয়াজ তুলি। জানি না মুসলিম বিশ্বের নেতারা আর কত রক্ত, আর কত শিশুর চিৎকার, আর কত মায়ের অপমান, আর কত ভাইয়ের প্রাণ দেখতে চাই। এখনো কি মুসলিম বিশ্বের নেতাদের ঘুম ভাঙেনি? নাকি কোরআন সূরা আরাফ ৭ নম্বর সূরার ১৭৯ নম্বর আয়াত বাস্তবায়ন করছে? তাহাদের চক্ষু আছে, তবুও তারা দেখে না। তাদের হৃদয় আছে, তবুও তারা উপলব্ধি করে না। তাহাদের কর্ণ আছে, তবুও তারা শ্রবণ করে না। ইহারা পশুর ন্যায়, বরং ইহাদের তার থেকে অধিক পথভ্রষ্ট, ওয়ারহাই গাফিল। আমরা এত সময় ধরে আলোচনা করলাম ডিভাইড অ্যান্ড রুল এর ভয়াবহতা। এই যে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে শাসন করো, এই নীতিকে যদি মুসলিমরা লাথি মেরে তাড়াতে পারে, তাহলে মুসলিমদের দুরবস্থা অবশ্যই কাটবে। আর যদি মুসলিমরা ডিভাইড অ্যান্ড রুল এই নীতির ফাঁদে পা দেয়, আর যদি পা না তুলতে পারে, তাহলে মুসলিমরা সংখ্যায় যতই বেশি হোক না কেন, মুসলিমদের শিশুরা, মা, বোন, ভাইরা প্রতিনিয়ত ইসলাম বিরোধীদের কাছে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে। এজন্য আমাদের উচিত ডিভাইড অ্যান্ড রুল এই নীতিকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া। আর পবিত্র কোরআন সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, বিভক্ত হয়ে না। আমাদেরকেও দলে বিভক্ত হওয়া যাবে না, আমাদের মধ্যেও বিভক্ত তৈরি করা যাবে না। আমরা আলাদা নয়, এক দেহ, এক উম্মাহ, এক বৃক্ষের নানা শাখার মতো। মতের ভিন্নতা থাকলেও হৃদয়ের সুর একটাই। মানবতা আর মুসলিম উম্মাহর স্বার্থে আমরা এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। ভ্রাতৃত্বের ছায় আর আমরা এক ও অভিন্ন। আসুন আমরা এই নীতিকে কাজে লাগাই। বর্তমানে যেহেতু মুসলিমদের ভিতরে অসংখ্য মত তৈরি হয়ে গেছে, আসুন আমরা ভ্রাতৃত্বের স্বার্থে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। আমরা ডিভাইড অ্যান্ড রুলকে লাথি মেরে তাড়িয়ে দেই, তাহলে মুসলিমদের দুরবস্থা অবশ্যই দূর হবে ইনশাআল্লাহ।